আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা চিলি চিকেনের রেসিপি চেয়েছেন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি সংক্ষেপে করতেছি, ছোট করে, আমি কেউ যেন বিরক্ত না হয়। এই যে আমি এখানে রেডি করে নিলাম মাংসটা। এখানে কি কি দিয়েছি আমি বলে দিই। এখানে দিয়েছি লবণ, চিনি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আদা রসুন, গরুর মাংসের মশলা, আর হচ্ছে টেস্টিং সল্ট আর লেবুর রস। আমি এখানে সয়া সস অ্যাড করিনি, এগুলো সব কিছু এগুলোই দিয়ে ভালোভাবে এখানে ম্যারিনেট করে মাংসটা আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই যে এখানে এটার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার কেউ চাইলে ডিম দিতে পারেন, ডিম হচ্ছে অপশনাল, না দিলেও চলে। আমি এখানে ডিম দিইনি, আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি। বাকি সব মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এই যে দেখুন আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাই হওয়াটার মধ্যেই কিন্তু রান্নার প্রসেসিং শেষ হয়ে যাবে। ফ্রাই হওয়ার পরে আর একটু প্রসেসিং বাকি থাকবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সাথেই থাকবেন। এই যে দেখুন আমি খুব সুন্দর করে চিকেনগুলো ফ্রাই করে নিলাম। যে যে সব ফ্রাই করা শেষ হলো, এখন আমি চলে যাব মূল রান্নায়। যেখানে আমি কড়াই বসে দিলাম, এখানে আমি ফ্রাই করা তেলের যে রয়ে গেছে সেই তরকারি দিয়ে দিব। এই দেখুন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, চিকন করে কাটা পেঁয়াজ, আর এখন দেবো কিউব করে কাটা পেঁয়াজ। এই যে আমি বাকি পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা মূলত এইভাবেই কাটতে হয়, ওইটা আমার কাটা ছিল সেই জন্য ওইগুলো দিয়ে দিলাম। কেননা এটাতে তো আর ঝোল হয় না, পেঁয়াজটাই খেতে হয়। আর পেঁয়াজটা খেতে আমার নিজেরও ভালো লাগে, পরিবারের সবাই পছন্দ করে, তাই একটু পেঁয়াজের মাত্রাটা বেশি দিলাম। আসলে রান্নাটা হচ্ছে যে যার মন মতো রান্না করবে। আর আমি যেহেতু সংক্ষেপে ভিডিও করি, সবার উদ্দেশ্যে আমার একটি কথা বলা, তাহলে মশলার পরিমাণটা আপনি আপনার নিজের চোখের আন্দাজে দিবেন। আমি 1 কেজির জন্য বলে দিলাম 2 চামচ, 1 টেবিল চামচ, তা না। তা না করে আপনি নিজে কতটুকু মশলা পছন্দ করেন, নিজে কতটুকু খান, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, সেটা নিজের চয়েসের উপর। আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু আন্দাজ করে দিবেন, চোখের আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো এখন সামান্য লবণ, যেহেতু আমি ভাজাতে লবণ দিয়েছি, এখানে আমি লবণটা খুব কম করে দিব। এই যে এই পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনি। এখন দিয়ে দিব টেস্টিং সল্ট। এই দেখুন পেঁয়াজের উপরে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব লাল লাল করা যাবে না, ভাজার মধ্যে নাড়ার উপরে রাখবেন। আর এখন দিয়ে দেবো এখানে আমি শুধু লবণ আর টেস্টিং সল্ট দিয়েছি, আর দেবো ক্যাপসিকাম, কাঁচামরিচ, সামান্য পরিমাণ চিনি। সাথেই তখন যে কাঁচামরিচ আর ক্যাপসিকাম আমি আগেই কেটে রেখেছি দিয়ে দিলাম। এই দেখুন আমি টেস্টিং সল্ট, চিনি আর দিয়ে দিলাম খাওয়ার টমেটো সস। এখানে অন্য কিছু আমি অ্যাড করি না, সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস আমি কিছুই দিই না। আমি জাস্ট শুধু টমেটো সসটা দিলাম, অন্য আর কিছু দিব না। এটা এখন ভালো মতো আর একটু নেড়ে তারপর আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। শেষ, কিন্তু রান্না এখনই শেষ, আর একটু কাজ বাকি। দেখতে থাকুন আমি কী করি। কেউ যেন বিরক্ত না হয় সেজন্য আমি চেষ্টা করি সব কিছু করার। এই যে দেখুন আমি মশলা মাখানো পেঁয়াজে মাংসগুলো অ্যাড করে দিলাম। ওখানে কিন্তু কোনো মশলাই দিই নেই, শুধু পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, চিনি, লবণ, সস। এটার সাথে আমি মাংসগুলো শেষে মিশিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে চুলা অফ করে দেব। এই দেখুন খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে উপর নিচ করে নিলাম। এই শেষ আমার ফাইনাল লুক রান্নার। সর্বশেষে আমি একটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হলো এই যে তিল। দেখুন একটু খুব বেশি পরিমাণে দিলে স্মেলটা খুব ভালো আসে। এই হচ্ছে আমার আজকে রান্না কমপ্লিট ফাইনাল লুক।
আশা করি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।